সকালবেলায় ভাই সকাল সকাল উঠে চলে আসলাম আজকে দোকানে। দোকানে অনেক কাজ আছে, কারণ হচ্ছে সেই দেওয়ালগুলো দেখতে পাচ্ছ, দেওয়ালগুলো কেমন নোংরা হয়ে পড়ে আছে। এই দেওয়ালগুলো নোংরা হয়ে পড়ে আছে, তা অবশ্যই দেখতেই পাচ্ছ। তো আগের দিন আমাদের ফল সিলিংটা কমপ্লিট হয়ে যায়, কিন্তু লাইটিংটা এখনও ফিট করা হয়নি। লাইটিং ফিট করা হয়ে গেলে তোমাদের দেখাবো কত সুন্দর লাগছে। তো দেওয়ালগুলো ভাই পরিষ্কার করতে চলে আসি আজকে সকাল সকাল। আজকে ছিল শুক্রবার, তাড়াতাড়ি কাজ করার জন্য আমরা চলে আসি সকাল সকাল। তো আমাদের যে মেঝেটি আছে, মেঝেটিকে ধুতে হলো, ভালো করে পরিষ্কার করতে হলো, দেওয়ালগুলো ধুতে হলো, মানে ধুয়ে ভাই পরিষ্কার করতে হলো। নোংরা হয়ে গেছিলো, অনেক নোংরা বের হলো। তো নোংরা ঘুরতে সে বের করার পর আমরা দেওয়ালটাকে এবার ঘষতে শুরু করি। এটা ছিল আমার মিস্ত্রি, যে মোবাইল রিপেয়ার করেন। আমরা ঘষতে ঘষতে আমার মুখ হাতের অবস্থা দেখতে পাচ্ছ। ও মিস্ত্রি কাজ করছে এখনও। তো মিস্ত্রি ভাই কাজ করতে থামেনি। তো কাজ করার পর আমি চলে আসি বাড়িতে ছানি কুচোতে। মানে ভাই আমাদের বাড়িতে 3টে গরু আছে, 3টে গরুর জন্য ছানি তো লাগবে। ছানি কুচোনোর জন্য আমি চলে আসি এবার বাড়িতে আসার পরে আবার দোকানে চলে যাই পুনরায় দোকানে এসে ভাই দেখতে পাচ্ছ এবার ড্রেসআপটা, এবার আমাকে প্রাইমার মারতে হবে। প্রাইমার মারার জন্য আমি চলে আসি সকাল সকাল বলতে গেলে জহর আজকে ছিল জুম্মা দিন, জুম্মার নামাজ পড়ে সকাল সকাল চলে আসি আবার আমাদের দোকানে আসার পর দেখতে পাচ্ছ আমাদের ফল সিলিংয়ের কতটা কাজ কমপ্লিট হয়েছে, কতটা পরিষ্কার হয়েছে। তারপরে আমি প্রাইমার মারতে শুরু করি। প্রাইমার মারতে মারতে দেখতে পাচ্ছ আমাদের কালারটা কতটা ইমপ্রুভ হচ্ছে। মানে কালারটা আস্তে আস্তে, যে কালারগুলো নোংরা ছিল, নোংরাগুলো সব মুছে যাচ্ছে। দেখতে পাচ্ছ আমি ছিলাম ওখানে রং মিস্ত্রির মতন কাজ করছিলাম। তো আজকে বাড়ি চলে আসলাম সন্ধ্যেবেলায়।